আয়াতের মধ্যে দুইটি বিষয়ের নির্দেশ রয়েছে। একটি হলো মনোযোগ সহকারে শোনা, আর একটা হলো চুপ থাকা। সূরা আরাফের 204 নম্বর আয়াতের বিবরণ যা ইবনে মাজাহ শরীফ, মুসলিম শরীফ এর থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, সব হাদিসেরই বক্তব্য একই রকম। তা হলো যে ইমাম সাহেব যখন কোরআন তিলাওয়াত করবেন তখন তোমরা চুপ থাকবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে নামাজের মধ্যে কোরআন পাঠ করাকে কোরআন নিয়ে ঝগড়া করা, ইমামের সাথে কোরআন নিয়ে ঝগড়া বলে আখ্যা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের এমন নামাজকেও সহিহ হিসেবে স্বীকার করলেন যে নামাজে তিনি সূরা ফাতিহা পাঠ করার কোনো সুযোগই পান নাই। তিনি রুকুতে এসে সরাসরি অংশগ্রহণ করেছেন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। যদি ফাতিহা পড়া আমাদেরই কাজ হয়, অর্থাৎ মুক্তাদিদের কাজ হয়, তা ইমামের গায়রিল মাগদুবি আলাইহিমের পরে আমরা কেন আমিন বলবো? আমাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে সেটা আমাদের আমিন বলার কথা। এই হাদিসটা আপনার কাছে কেমন? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির এক ছাত্র তার কাছে প্রশ্ন করলে উনি জবাবে বললেন, হুয়া ইনদি সহিহ। আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসটা আমার কাছে সহিহ। এত বড় বড় মুহাদ্দিসিনে কিরামের বিপরীতে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যে অতিরিক্ত অংশটা অসংরক্ষিত, উপরন্তু উনি এর সাথে কোনো দলিলও পেশ করেন নাই। তো সেখানে আমরা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির এরকম একটা ঢিলে ঢালা মন্তব্য আমরা কিভাবে মেনে নিতে পারি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে ব্যক্তি ইমামের পিছনে কোরআন পাঠ করে তার মুখ যদি মাটি দ্বারা পূর্ণ করে দেয়া হতো, কিন্তু যারা ইমামের পিছনে কোরআন পাঠ করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ ছেড়ে ভিন্ন পথে চলেন, তারা কোন পথে আছেন আমি এই কথা বলতে চাচ্ছি না, তবে আমরা এতটুকু জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলছেন ও পথে শয়তান চলে না, আমরা সে পথের উপরই আছি। আরবিতে কারাআ ইয়াকরাউ কিরাআতান ওয়া কুরআনান এর শব্দের অর্থই হলো পাঠ করা। যিনি ফাতিহা পাঠকারী তাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কারি। তো ফাতিহা পাঠকারী যদি সে কারি হয় তাহলে ফাতিহা কেন কিরাত নয়? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আলোচ্য বিষয় ইমামের পিছনে মুক্তাদিদের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব কিনা। এই বিষয়টা বেশ একটু মতবিরোধপূর্ণ হয়েছে। হাদিস কুরআনের আলোকে আমরা বলি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মুক্তাদিদের কোনো দায়িত্ব না। এমনকি ইমামের পিছনে মুক্তাদিগণের সূরা ফাতিহা পাঠ এটা হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের পিছনে কোরআন পাঠকে ঝগড়া হিসেবে উল্লেখ করছেন, কোরআন নিয়ে ঝগড়া করা। এর ভিত্তিতে আমরা মনে করি এবং এটা আমরা বিশ্বাস করি যে ইমামের পিছনে মুক্তাদিগণের জন্য সূরা ফাতিহা পাঠ করা এটা মাকরুহ। আমরা আমাদের যে বিষয়টা বিশ্বাস করি কুরআন ও হাদিস থেকে অত্যন্ত নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে আমরা এই বিষয়টার উপরে আমল করি। আমি একে একে আপনাদের সামনে দলিলগুলি পেশ করব। আশা করি এই জিনিসগুলি আপনাদের অত্যন্ত সহজভাবে হৃদয়ঙ্গম হবে যে কুরআন হাদিসের আলোকে সূরা ফাতিহা পাঠ করা এটা আদৌ মুক্তাদির কোনো দায়িত্ব না এবং মুক্তাদির জন্য ফাতিহা পাঠ করার কোনো বৈধতাও নাই। আমি শুরুতেই কুরআনে কারীমের একটা আয়াত পেশ করছি, সূরা আরাফ 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তো তোমাদের প্রতি রহমত নাজিল হবে। এই আয়াতের মধ্যে
রহমত নাজিল হওয়ার জন্য যে বিষয়টা বলা হয়েছে তা হলো কোরআনে কারীম যখন পাঠ করা হয় তখন ধ্যান খেয়ালের সাথে শোনা এবং নীরব থাকা। তো যে সমস্ত মানুষের মধ্যে এই দুইটা জিনিসই পাওয়া যাবে, যে কোরআন পাঠের সময় তারা নীরব থাকে এবং সাথে সাথে কোরআন পাঠের সময় তারা মনোযোগ সহকারে শোনে, এই দুইটা বিষয় যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাআলার তরফ থেকে তাদের প্রতি রহমত নাজিলের কথা বলা হয়েছে। এখন কোন ব্যক্তি যদি কোরআন পাঠের সময় সে চুপ না থাকে, বরং সে নিজে কোরআন পাঠ করে বা অন্য কোনো জিকির আজগার বা যে কোনো কিছুই হোক, নীরবতা পরিপন্থী যে কোনো কিছুই পাওয়া যাক, আল্লাহ তাআলার রহমত তার উপরে নাজিল হওয়ার বিষয় তখনই কিন্তু ঘাটতি দেখা দিবে। এই আয়াতের মধ্যে দুইটি বিষয়ের নির্দেশ রয়েছে, একটি হলো মনোযোগ সহকারে শোনা আর একটা হলো চুপ থাকা। তো যদি ইমাম সাহেব কোরআন পাঠ করেন, সশব্দে পাঠ করেন এবং আমার কান পর্যন্ত সে কোরআন পাঠের আওয়াজ পৌঁছায়, তাহলে এ জায়গায় আমরা দুইটা নির্দেশই পালন করতে পারি। চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা, দুইটা নির্দেশ পালন করা সম্ভব। যদি এমন হয় যে ইমাম সাহেব কোরআন পাঠ করতেছেন কিন্তু মনে মনে পাঠ করতেছেন, আমার কান পর্যন্ত সে আওয়াজ পৌঁছায় না, তাহলেও কিন্তু আরো একটা নির্দেশ পালনের সুযোগ থাকতেছে, তা হলো ওয়ানসিতু, নীরব থাকা, চুপ থাকা। যদিও আমি মনোযোগ সহকারে শোনার উপরে আমল করতে পারতেছি না, যেহেতু কান পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাচ্ছে না, তবে আমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছাচ্ছে না বলে যে আমি চুপ থাকবো না, এই নির্দেশটা উপেক্ষা করে যাব, এর কোনো সুযোগ আয়াতের মধ্যে দেওয়া নাই। এই দুইটা স্বতন্ত্র হুকুম, একটা মনোযোগ সহকারে শোনো আর একটা চুপ থাকো। যদি দুইটার প্রতি আমল করা সম্ভব হয় আমল করব, যদি ইমাম সাহেব মনে মনে কোরআন পাঠ করেন তাহলে দুইটার ক্ষেত্রে উপরে আমল করা সম্ভব তখন হবে না, তখনও কিন্তু আমরা একটার উপরে আমল অবশ্যই করতে পারবো এবং তখন আমাদের ওইটাই করা দরকার, তা হলো যে আমরা নীরব থাকবো, চুপ থাকবো। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে যেমন স্পষ্টভাবে বলা হয়েছে চুপ থাকার কথা, এই বিষয়টা হাদিসের মধ্যেও আমরা একটু লক্ষ্য করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন তিলাওয়াতের সময় এবং বিশেষ করে নামাজের মধ্যে যখন ইমাম কোরআন তিলাওয়াত করেন তখন মুক্তাদিগণের করণীয় সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এই বিষয়টাও আমাদের এবার দেখতে হবে, যাতে কোরআনের আয়াতের যে সংক্ষিপ্ত বর্ণনা, এই বর্ণনাটা যাতে হাদিসের মাধ্যমে আমাদের সামনে আরো বিস্তারিত ভাবে আসে এবং পরিষ্কার হয়। এই জন্য আমরা হাদিসের থেকেও কিছু হাদিস আপনাদের সামনে শোনাবো। প্রথমে আমি পেশ করতেছি একটা হাদিস, বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফ 61 পৃষ্ঠা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেটা কোরআনের আয়াতে যে নির্দেশ দেয়া হয়েছে ওই নির্দেশের সাথে হুবহু মিল আছে। ইবনে মাজাহ 61, হাদিস নম্বর 847, হাদিস নম্বর 847 আমি আপনাদের সামনে পেশ করতেছি। হাদাসানা ইউসুফ বিন মুসা আল-কাত্তান قال حدثنا جرير عن سليمان التيمي عن قتادة عن أبي غلاب عن حتان بن عبد الله الرقاشي عن أبي موسى الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأ الإمام فانصتوا فإذا كان عند القعدة فليكن أول ذكر أحدكم التشهد। এই হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে ইযা ক্বারাআল ইমামু ফানসিতু, যখন ইমাম সাহেব কোরআন পাঠ করে তখন তোমরা চুপ থাকো। অর্থাৎ কোরআনে কারীমের যে নির্দেশ ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যে মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, হাদিসের নির্দেশটা হুবহু তাই। ওয়াইযা ক্বারাআল ইমাম ফানসিতু, ইমাম সাহেব যখন কোরআন পাঠ করেন তখন তোমরা চুপ থাকো, নীরব থাকো। এই হাদিসের মধ্যে
যে কয়জন রাবি হাদিস বর্ণনা করছেন, ইউসুফ বিন মুসাল কত্তান, জারির, সুলাইমান তাইমি, কাতাদা, আবি গাল্লাব, হিত্তান বিন আব্দুল্লাহ রাকাশি, আবু মুসা আশারি, প্রত্যেকজন রাবি সাহাবার আগ পর্যন্ত প্রত্যেকজন রাবি অত্যন্ত নির্ভরযোগ্য এবং বুখারী মুসলিমের এরা রাবি। এই হাদিসের মধ্যে যে কথাটা বলা হইল আর কুরআনের আয়াতের মধ্যে যা বলা হয়েছে হুবহু এক। তাহলে ইমাম সাহেব যখন কুরআন পাঠ করবেন তখন মুক্তাদিদের দায়িত্ব চুপ থাকা। হুবহু এই হাদিসটা ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শরীফ ৭৪ পৃষ্ঠা ৪০৪ নম্বর হাদিস, এই জায়গায় এই হাদিসটা উল্লেখ করছেন হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ও জায়গায়ও বর্ণিত হয়েছে। আমি আপনাদের সামনে মুসলিম শরীফের এই বর্ণনাটাও পড়ে শুনেছি। ১৭৪ নম্বর, ১৭৪ নম্বরে وحدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا أبو أسامة قال حدثنا سعيد بن أبي عروبة قال وحدثنا أبو غسان المسمعي قال حدثنا معاذ بن هشام قال حدثنا أبي قال وحدثنا إسحاق بن إبراهيم قال أخبرنا جرير عن سليمان تيمي كل هؤلاء عن قتادة في هذا الإسناد بمثله وفي حديث جرير عن سليمان عن قتادة من الزيادة وإذا قرأ فانصتوا। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন একটা হাদিস উনি বিভিন্ন সনদে আনছেন। তো এরপরে দেখাচ্ছেন যে সনদটা হাদাসানা ইসহাক বিন ইব্রাহিম ক্বালা আখবারানা জারির আন সুলাইমান তাইমি আন কাতাদা, এই সনদের মধ্যে ওয়াইদা কারা ফানসিতু এই বাক্যটা অতিরিক্ত আছে, অর্থাৎ হাদিসের অবশিষ্ট অংশ পিছনে গেছে, যে যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের নিয়ম শিখাইছেন। সে জায়গায় বর্ণিত আছে ফাকাল ইযা সাল্লাইতুম ফাআকিমু সুফুফাকুম সুম্মা লিয়াউমুকুম আহাদুকুম ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। এই জায়গায় এই হাদিসের মধ্যে বাড়তি অংশটুক যে হযরত ইব্রাহিম উনি জারির থেকে বর্ণনা করতেছেন, তিনি সুলাইমান তাইমি থেকে, তিনি কাতাদা থেকে। এই হাদিসের মধ্যে উল্লেখ আছে ওয়াইদা কারা ফানসিতু, যে ইমাম সাহেব যখন কুরআন পাঠ করেন তখন তোমরা চুপ থাকো। তো যে হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে হুবহু ওই হাদিসের বর্ণনা মুসলিম শরীফের মধ্যেও আছে। বরং মুসলিম শরীফে আরো একটা বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাও ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি আনছেন। এটা এইভাবে যে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছেন তার এক ছাত্র আবু বকর ইবনে উখতে আবিন নদর, এই হাদিসের মধ্যে ফাকাল মুসলিমুন তুরিদু হাফাজা মিন সুলাইমান ফাকাল আল্লাহু আবু বকর, যে আবু বকর বললেন ফা হাদিস আবি হুরায়রা, যে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস এটা আপনার কাছে কেমন? ফাকালা হুয়া সহিহুন। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা আমার কাছে সহিহ। কোন হাদিস? ইমাম মুসলিম নিজে ব্যাখ্যা করেন ইয়ানি ওয়াইদা ক্বারা ফানসিতু, যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যে হাদিস ওয়াইদা ক্বারা ফানসিতু, ইমাম যখন কুরআন পাঠ করবে তখন তোমরা চুপ থাকো, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত হাদিসের অনুরূপ। এই হাদিসটা আপনার কাছে কেমন? ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির এক ছাত্র তার কাছে প্রশ্ন করলে উনি জবাবে বললেন হুয়া ইনদি সহিহ, আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসটা আমার কাছে সহিহ। এবং এটাই সম্ভবত মুসলিম শরীফের মধ্যে একমাত্র জায়গা যে জায়গায় ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি নিজে স্পষ্ট ভাষায় উল্লেখ করছেন যে হাদিসটা আমার কাছে সহিহ। আল্লাহু আকবার। তাহলে একে তো মুসলিম শরীফের মধ্যে কোন হাদিস বর্ণিত হওয়া এটাই উম্মতের ইত্তেফাক ও উম্মতের ঐক্যমত যে হাদিস সহিহ। এরপরে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি নিজে স্পষ্ট ভাষায় বললেন হুয়া ইনদি সহিহ, যে হাদিসটা আমার কাছে সহিহ। তো সেই সহিহ হাদিসের ভাষ্য যে ইমাম সাহেব যখন কুরআন পাঠ করে তখন তোমরা চুপ থাকো।
তাহলে সূরা আরাফের 204 নম্বর আয়াতের বিবরণ যা ইবনে মাজাহ শরীফ, মুসলিম শরীফ এর থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, সব হাদিসেরই বক্তব্য একই রকম। তা হলো যে ইমাম সাহেব যখন কোরআন তিলাওয়াত করবেন তখন তোমরা চুপ থাকবে। এই যে হাদিসের এই হাদিসটা আরো বিভিন্ন জায়গায় উল্লেখ আছে, যেমন নাসাই শরীফ 107 পৃষ্ঠা, নাসাই শরীফ 107 পৃষ্ঠা হাদিস নম্বর 920, নাসাই শরীফ 107 পৃষ্ঠা হাদিস নম্বর 920। এ জায়গায়ও হাদিস নম্বর 920 এ জায়গায় উল্লেখ আছে 7 পৃষ্ঠা, হ্যাঁ এ জায়গায় উল্লেখ আছে আখবরানা জারুদ বিন মুআজিন আত-তিরমিজি قال حدثنا আবু খালিদ আহমদ عن محمد بن عجلان عن زيد بن أسلم عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا قرأ فانصتوا وإذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد। ইমাম বানানো হয়েছে তার অনুকরণের জন্য, সুতরাং তিনি যখন তাকবীর দেয় তোমরা তাকবীর দাও, ইমাম সাহেব যখন কোরআন পাঠ করেন তোমরা তখন চুপ থাকো, আর যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ এ কথা বলো। তো এ জায়গায়ও ইমামের কোরআন পাঠের বিষয় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে ইমাম সাহেব যখন কোরআন পাঠ করবেন তখন তোমরা চুপ থাকো। আরো বিভিন্ন কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই বর্ণনার উপরে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি উনিও হাদিসটা আনছেন। হাদিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনার পরে উনি হাদিসের উপরে একটা আপত্তি জানাইছেন। আমি এটাও আপনাদের সামনে স্পষ্ট করে দেই এই কারণে যে হয়তো অনেকে পরবর্তীতে কথা বলতে পারে যে ওয়াইজা করা ফানসিতে হাদিসটা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কইছেন যে হাদিসটি সংরক্ষিত না। এই জন্য আমি আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি। প্রথম কথা হলো যে হাদিসের বর্ণনা আমি আপনাদের সামনে শুনিয়েছি মুসলিম শরীফ থেকে, ইবনে মাজাহ শরীফ এবং নাসাই শরীফ, এবং প্রত্যেক জায়গায় সহিহ সনদে আপনাদের সামনে শুনিয়েছি। তো এরপরেও যদি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটির এই অংশটাকে উনি অতিরিক্ত বলেন, অসংরক্ষিত বলেন, তাহলে তার চাইতে আরো বড় বড় মুহাদ্দিসরা এটাকে সংরক্ষিত বলছেন, সহিহ বলছেন। সুতরাং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্যে হাদিসের সেহাত বা এর শুদ্ধতার উপরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। এরপরেও অনেকে নিজেদের পক্ষে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্যটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এই জন্য আমি বিষয়টাকে স্পষ্ট করে দিচ্ছি যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যে অংশটিকে ওয়াইজা করা ফানসিতু এই অংশটিকে উনি উল্লেখ করে বলতেছেন যে এটা হাদিসের সাথে এই অংশটি অতিরিক্ত এবং এটা অসংরক্ষিত, গায়রে মাহফুজ, এটা অসংরক্ষিত। আর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের ধারণা মতে আবু খালেদ আহমার হাদিসের মধ্যে এই অংশটা ঢুকাইছেন বা এই ভুলটা ইমাম আবু খালেদ আহমার থেকে হয়েছে। আমি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির এই উক্তির 4টা জবাব আমি আপনাদের সামনে পেশ করব। প্রথম হলো যে হাদিসের ওই অংশটি যেটাকে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা অসংরক্ষিত, এই অতিরিক্ত অংশ সহ এই হাদিসটিকে সহিহ বলেছেন বড় বড় মুহাদ্দিসিনে কিরাম। তার মধ্যে এক হলো ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির নিজের উস্তাদ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল, উনি এই হাদিসকে সহিহ বলছেন। এরপরে এই হাদিসকে ইমাম ইসহাক বিন রাহওয়াই মানে ইসহাক বিন ইব্রাহিম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ,
উনি এই হাদিসটিকে সহি বলছেন। এরপরে ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি এই হাদিসটিকে সহি বলছেন, যাকে বিশেষ করে আহলে হাদিসরা অনেক বড় ইমাম হিসেবে অনুকরণ করে থাকেন। উনি আহলে ইলম মানুষ, আমরাও এই কথা স্বীকার করি, তার ফজিলতকে আমরা অস্বীকার করি না। তবে উনার নামটা এই জায়গায় বিশেষভাবে এই কারণেই আনলাম, যেহেতু আহলে হাদিসগণ তার কথাকে বেশি দলিল হিসেবে মেনে থাকেন। তো ইবনে তাইমিয়া তানাউউল ইবাদাত কিতাবের ৮৬ পৃষ্ঠার মধ্যে এই মন্তব্য করেছেন যে এই হাদিসটি সহি। এরপরে ইবনে কাসির, ইবনে জারির, এই দুইজন মুফাসসির ওনারা সূরা আরাফের এই আয়াতের তাফসিরে, অর্থাৎ সূরা আরাফের ২০৪ নম্বর আয়াতের তাফসিরে এই হাদিসটিকে উক্ত কথিত অতিরিক্ত অংশ সহ ওনারা এই হাদিসটিকে সহি হিসেবে মন্তব্য করছেন। এরপরে ইমাম ইবনে হাজাম ওনার মুহাল্লা কিতাবের মধ্যে ৩য় খণ্ডের ২১০ পৃষ্ঠায় এই হাদিসটিকে ওই অতিরিক্ত অংশ সহ সহি হিসেবে স্বীকার করছেন। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ফাতহুল বারি এর মুকাদ্দামা আল হাদিউস সারি, এই হাদিউস সারির মধ্যে 18 পৃষ্ঠায় উনি এই হাদিসটিকে সহি হিসেবে স্বীকার করছেন। আরো বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে কথা মুখ ফুটে স্পষ্টভাবেই বলছেন হুয়া ইনদি সহিহুন, যে হাদিসটা, এবং ওনার কাছে প্রশ্ন করা হয়েছে অতটুক নিয়েই যে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস ওয়াইজা করা ফানসিতু, এটা আপনার কাছে কেমন? ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে বলেছেন হুয়া ইনদি সহিহ, যে হাদিস এই অংশটি বা এই হাদিসটি আমার কাছে সহি। কাজেই যেখানে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য যে এই অংশটা অসংরক্ষিত, এর বিপরীতে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইসহাক বিন ইব্রাহিম আর রাহওয়াই, ইমাম ইবনে হাজাম, ইমাম ইবনে তাইমিয়া এসহ আরো অনেক বড় বড় ইমামরা এই হাদিসটির উপরে মন্তব্য করেছেন যে হাদিসটি ওই অংশ সহই সহি। সুতরাং এত বড় বড় মুহাদ্দিসিনে কিরামের বিপরীতে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি এই কথা যে অতিরিক্ত অংশটা অসংরক্ষিত, উপরন্তু উনি এর সাথে কোনো দলিলও পেশ করেন নাই, তো সেখানে আমরা ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহির এরকম একটা ঢিলে ঢালা মন্তব্য আমরা কিভাবে মেনে নিতে পারি? দ্বিতীয়, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহির ভাষ্য অনুযায়ী এই হাদিসের মধ্যে ভুল করছেন হলো আবু খালেদ আহমার। অথচ আবু খালেদ আহমার ইনি বুখারী, মুসলিম সহ তার সকল কিতাবের নির্ভরযোগ্য রাবী। তো বুখারী মুসলিম সহ যখন অন্যান্য মুহাদ্দিসিনে কিরাম আবু খালেদ আহমারের উপরে নির্ভর করেছেন এবং তার বর্ণনা নির্দ্বিধায় তাদের কিতাবে উল্লেখ করেছেন, সে জায়গায় আমরা যদি তার দিকে কোনো দলিল বিহীন কথার নিসবাত করি বা সম্বন্ধ করি যে এখানে আবু খালেদ ভুল করেছেন, তাহলে আমার মনে হয় যে এটা আবু খালেদের প্রতি অবিচার করা হবে। বরং এ জায়গায় প্রয়োজন যে কেন ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি এই মন্তব্যটি করতেছেন আর এই ভুলটা আবু খালেদ করেছেন, এ বিষয়ে মনে হয় ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহির মন্তব্যটা এত ঢিলে ঢালা না হয়ে আরো দলিল ভিত্তিক হওয়া উচিত ছিল। এরপরে এই হাদিসটি বর্ণনার ক্ষেত্রে আবার আবু খালেদ আহমার উনি নিঃসঙ্গ না, মুতাফাররিদ না, বরং আবু খালেদ আহমারের সঙ্গে এই হাদিস নাসাই শরীফ থেকে আমি আপনাদের সামনে যখন পেশ করেছি, তো ও জায়গায় দেখেন আবু খালেদ আহমারের সাথে বর্ণনাকারী আরো একজন রাবী ও জায়গায় উল্লেখ আছে। ইমাম আবু খালেদের সাথে তিনিও এই হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং এ বর্ণনা আবু খালেদ একাকী নয়। এরপরেও আমি এর আরো একটা বলি যে হাদিসের পরিভাষা অনুযায়ী বা উসুলে হাদিসের নীতিমালা অনুযায়ী
কোন একজন নির্ভরযোগ্য রাবি বা সেকা রাবির রিওয়ায়াতের মধ্যে যদি একটা অংশ বাড়তি পাওয়া যায় যেটা অন্যদের রিওয়ায়াতে পাওয়া যায় না, এই বাড়তি অংশটা যদি হাদিসের অবশিষ্ট অংশের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে সমস্ত মুহাদ্দিসিনে কিরাম এটাকে স্বীকার করছেন যে হ্যাঁ, ওটা হাদিসের অংশ হিসেবে গ্রহণযোগ্য। জিয়াদাতে রাবি অর্থাৎ নির্ভরযোগ্য রাবির বাড়তি অংশ, এটাকে মেনে নেওয়া হবে যদি হাদিসের অবশিষ্ট অংশ বা অন্য হাদিসের সাথে এরকম মজবুত কোনো সাংঘর্ষিক না হয়। তা যে জায়গায় স্পষ্টভাবে বর্ণিত হাদিস, কুরআনে কারীমের আয়াত সবকিছুর সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ, তাহলে আমরা এই অংশটাকে গায়রে মাহফুজ বা অসংরক্ষিত হিসেবে কেন স্বীকার করে দেব? এটা আমি যে বলছিলাম যে আবু খালিদ আহমারের সঙ্গে হাদিসটা বর্ণনা করেছেন আরো একজন রাবী, তার নাম মুহাম্মদ বিন আজলান। মুহাম্মদ বিন আজলান নাসাই শরীফের মধ্যে তার বর্ণনাটা উল্লেখ করা হয়েছে। আবু খালিদ আহমারের সঙ্গে উনি এই হাদিসটা বর্ণনা করছেন। এরপরে আমি আরো একটা জবাব দিব যে ওয়াইজা করা ফানসিতু, এই বাক্যটি শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যেই আছে তাই না, বরং এই অংশটি আমি ইতিপূর্বে আপনাদের সামনে পড়ে শোনাইছি নাসাই শরীফের, ইবনে মাজাহ শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে ওই অংশটি বর্ণিত আছে। সুতরাং এই সব কিছুর মোকাবেলায় ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যে মন্তব্য করেছেন, এই মন্তব্যটি কোন ক্রমেই গ্রহণযোগ্য মন্তব্য নয়। এরপরে আমি আপনাদের সামনে পেশ করলাম যে কুরআনে কারীমের আয়াত আর অনুরূপ হাদিস মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ থেকে হযরত আবু হুরায়রা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমি বিষয়টাকে আরো একভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুক্তাদির যে ফাতিহা পাঠ বা ইমামের পিছনে মুক্তাদির কুরআন পাঠ এর প্রয়োজন নাই, তার বর্ণনাটা অন্য এক হাদিসের মধ্যে ভিন্নভাবে আমরা বুঝতে পারি। হাদিসটা আপনার নাসাই শরীফ 106 পৃষ্ঠায়, নাসাই শরীফ 106 পৃষ্ঠা, এ জায়গায় উল্লেখ আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি আপনাদের সামনে হাদিসটা পড়ে শুনেছি। হাদিস নম্বর 918 এ জায়গায় আছে আকবরানা কুতাইবা আন মালিক আন ইবনে শিহাব আন ইবনে উকাইমা আল্লাইফি আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসারাফা মিন সালাতিন জাহারা ফিহা বিল কিরাআহ ফাকালা হাল কারা মাইয়া আহাদুম মিনকুম আনিফা ক্বালা রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন্নী আকুলু মালি উনাজিউল কুরআন ক্বাল ফান্তাহান নাস আনিল কিরাআতি ফিমা জাহারা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিরাআহ মিনাস সালাত হিনা সামিউ যালিকা। দেখেন এই জায়গায় বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে জিজ্ঞাসা করেছেন যে হাল কারা মাই আহাদুম মিনকুম আনিফা, আমার সাথে কি এইমাত্র তোমরা কেউ কুরআন পাঠ করেছো? তো এক ব্যক্তি বলল জি হুজুর করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন যে ইন্নী আকুলু মালি উনাজিউল কুরআন, তাই তো আমি বলি যে কুরআন নিয়ে আমার সঙ্গে ঝগড়া করে কে? কুরআন নিয়ে আমার সঙ্গে ঝগড়া করে কে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে নামাজের মধ্যে কুরআন পাঠ করাকে কুরআন নিয়ে ঝগড়া করা, ইমামের সাথে কুরআন নিয়ে ঝগড়া বলে আখ্যা দিয়েছেন। কাজেই যেই মুহূর্তে ইমাম সাহেব পাঠ করবে সেই মুহূর্তে একই সময় পিছনে মুক্তাদিও কুরআন পাঠ করবেন, এর প্রকাশ্য রূপটা এমনই যে কুরআন নিয়ে ঝগড়া করা। আপনারা হয়তো বলতে পারেন যে মুক্তাদি হয়তো উচ্চ স্বরে কুরআন পাঠ করেছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে ঝগড়া করা বলছে। আমরা তো উচ্চ স্বরে পাঠ করি না, আমরা নীরবে মনে মনে পাঠ করি, যা আদৌ কোনো ঝগড়ার রূপ নেয় না। আমি তাদের খেদমতে আরো একটু বিনয়ের সাথে আরজ করব যে হাদিসের শব্দটার প্রতি আপনারা একটু লক্ষ্য করুন। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন হাল কারাআ মাইয়া আহাদুম মিনকুম আনিফা,
তোমাদের মধ্যে কি কেউ এইমাত্র আমার সঙ্গে কোরআন পাঠ করেছো? যদি কোরআন উচ্চস্বরে পাঠ করার কারণেই ঝগড়া হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নটা হতে পারতো যে তোমরা কে কোরআন পাঠ করেছো। সহিহ। সুনির্দিষ্টভাবে কোন ব্যক্তি, কোন ব্যক্তি এই কাজ করেছে তাই জিজ্ঞাসা করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জিজ্ঞাসা না কইরা বরং জিজ্ঞাসা করলেন হলো কেউ কি তোমরা পাঠ করেছো? তো যদি উচ্চস্বরেই কোরআন পাঠ হবে তাহলে প্রশ্নটা এমন কেন হবে? অবশ্যই বোঝা যায় যে যে লোকটা কোরআন পাঠ করেছে সেই কোরআন পাঠ উচ্চ আওয়াজে করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের সঙ্গে বাড়ি খাবে, সাংঘর্ষিক হবে এরকম আওয়াজ তার ছিল না। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের ধরনটা ছিল হলো যে তোমাদের কেউ কি আমার সঙ্গে পাঠ করেছো? তার মানে হুজুর জানতে চাচ্ছেন যে কেউ পাঠ করেছেও কি না। এর দ্বারাই বোঝা যায় যে এটা উচ্চ স্বরে ঝগড়া করার মতো পাঠ করা আদৌ এর মধ্যে ছিল না। বরং আমার ধারণা এবং হাদিসের ভাষায় তাই প্রতীয়মান হয় যে সে মনে মনেই পাঠ করেছে, কিন্তু নূরে নবুয়তের দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুভব করতে পারছেন। তাই নামাজের পরে জিজ্ঞাসা করছেন যে তোমাদের কেউ কি পাঠ করেছে? আর পিছনে নামাজের মুখালিফ কোন জিনিস বা ব্যতিক্রম কোন জিনিস ঘটলে এটা ইমামের উপরে আরেকটা প্রভাব পড়ে, এর আরো প্রমাণ অন্য হাদিসের মধ্যেও আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার নামাজের মধ্যে কিরাতে পেশ লাগলো। নামাজ শেষ করে বললেন যে অনেক মানুষ নামাজে শরীক হয়, তারা ওযু ঠিকমতো করে না, এরাই আমার নামাজের কিরাতে পেশ লাগাইছে। তার মানে মুক্তাদিদের মধ্যে নামাজের নিয়ম পরিপন্থী যদি কোনো কাজ হয় তাহলে ইমামের উপরে যে এর একটা প্রভাব পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাই তার একটা প্রমাণ। এবং এখানেই তাই ঘটছে যে ওই সাহাবা ইমামের পিছনে কোরআন পাঠ করছে, যেটা নামাজের মধ্যে হওয়া উচিত ছিল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রভাব পড়ছে এবং হুজুর আজ করতে পেরেই জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে কেউ কি আমার পিছে নামাজে কোরআন পাঠ করেছো? তো এটাকে নামাজের মধ্যে কোরআন নিয়ে ঝগড়া করা হিসেবে আখ্যা দিচ্ছে। সুতরাং আমরা কোন ক্রমেই ইমামের পিছে কোরআন পাঠ করব না, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া বলে আখ্যা দিলেন। নাসাই শরীফ থেকে আমি আপনাদের সামনে যে হাদিসটি পড়ে শোনালাম, সনদের বিবেচনায় এটা অত্যন্ত শক্তিশালী সহিহ হাদিস। হযরত কুতাইবা থেকে শুরু, ইমাম নাসাইর উস্তাদ আকবরানা কুতাইবা আন মালিক, যে কুতাইবা থেকে শুরু করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত প্রত্যেকজন রাবী বুখারী মুসলিমের রাবী এবং অত্যন্ত নির্ভরযোগ্য রাবী। আমি ইমামের পিছনে কোরআন পাঠ না করার বিষয়টা আপনাদের সামনে আরো এক আঙ্গিকে তুলে ধরছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের একটা হাদিস, বুখারী শরীফ 108 পৃষ্ঠায়, বুখারী শরীফ 108 পৃষ্ঠায় হাদিস নম্বর 775। দেখুন হাদিস নম্বর 775। এই জায়গায় বর্ণিত হচ্ছে যে বাবু ইতমামিত তাকবীর ফির রুকু, বাবুন ইজা রাকা দুনা সফ, বাব অধ্যায় হলো 114। হাদাসানা মুসা ইবনে ইসমাঈল ক্বালা হাদাসানা হাম্মাম আনিল আ'লাম ওয়া হুয়া জিয়াদ আনিল হাসান আন আবি বকর আন্নাহু ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাকিউন ফারাকা'a ক্বাবলা আন ইয়াসিলা ইলা সফ ফাযুকিরা যালিকা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল যাদাকাল্লাহু হিরসা ওয়া লা তাউদ। হযরত আবু বকর উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইছেন, অর্থাৎ নামাজে শরীক হওয়ার জন্য গেছেন। এমতো অবস্থায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রুকুতে, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাতারে মিশার আগেই
রুকু করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উনি রুকুতে শরীক হইতে চান, রুকু ধরতে চান। তো কাতারে মিশার আগেই উনি রুকু করছেন, এরপরে যাইয়া উনি ধীরে ধীরে রুকু অবস্থায় কাতারের সাথে মিশছেন। নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাইকা প্রথমে এই যে হুজুরের সঙ্গে নামাজের রুকুতে শরীক হওয়ার যে একটা আগ্রহ, এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দিবেন, উৎসাহ দিবেন যে যাদাকাল্লাহু হিরসা, আল্লাহ তাআলা তোমার আগ্রহ আরো বাড়ায় দেন। তার মানে নামাজের প্রতি তোমার আগ্রহ আরো বেশি বৃদ্ধি পাক, তবে ওলা তাউদ, এ জাতীয় কাজ আর করো না। তার মানে নিয়ম হলো এই, অন্য হাদিসে আবার এটা বর্ণিত হয়েছে যে ইমাম নামাজে থাকলে তোমরা শান্তভাবে আসো, এরপরে নামাজে অংশগ্রহণ করো, যা পাও ইমামের সঙ্গে সেটা পড়ো, আর যা ছুটে যায় সেটা তোমরা আদায় করে নাও। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু একটু তড়িঘড়ি করে এই হুজুরের সঙ্গে শরীক হইলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা নসিহতও করলেন, একটা দোয়াও দিলেন। কিন্তু যে নামাজটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে পড়লেন, ও নামাজটা দোহরায় নেয়া বা পুনরায় পড়া বা নামাজ তোমার হয় নাই এ জাতীয় কোনো মন্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া গেল না। তো কারো নামাজের এই হাল জানার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরবতা, এটা নিঃসন্দেহে ওই নামাজকে সহিহ বলে স্বীকৃতি দানেরই নামান্তর। এবং এটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের এমন নামাজকেও সহিহ হিসেবে স্বীকার করলেন যে নামাজে তিনি সূরা ফাতিহা পাঠ করার কোনো সুযোগই পান নাই, তিনি রুকুতে এসে সরাসরি অংশগ্রহণ করছেন। তাহলে রুকু পাইলে তার নামাজ পাওয়া হয়ে যায়, তাহলে সূরা ফাতিহা পাঠ করার সুযোগ কোথায়? তো যারা এই কথা বলে থাকেন যে মুক্তাদি সূরা ফাতিহা পাঠ না করলে তার নামাজ হয় না, তো সেই হিসেবে তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাকাতে সূরা ফাতিহা পাঠ করতে পারেন নাই, তার নামাজও না হওয়ার কথা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোন ফতোয়া দেননি যে তোমার নামাজ হয় নাই। অনুরূপ একটা বিষয় আমরা আবু দাউদ শরীফ থেকে আরো একটা হাদিসে পেশ করতেছি। আবু দাউদ শরীফের আরো একটা ইসের মধ্যে, হাদিসের মধ্যে এই বিষয়টা আরো পরিষ্কার করে বলা আছে। 129 পৃষ্ঠা আবু দাউদ শরীফ এবং হাদিস নম্বর 893, হাদিস নম্বর 893, 129 পৃষ্ঠা হাদিস নম্বর 893। এই জায়গায় দেখুন হাদিসে উল্লেখ আছে, حدثنا محمد بن يحيى بن فارس أن سعيد بن الحكم حدثهم قال أخبرنا نافع بن يزيد قال حدثني يحيى بن أبي سليمان عن زيد بن أبي العتاب وابن المقبوري عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جئتم إلى الصلاة ونحن سجود فاسجدوا ولا تعدوها شيئا ومن أدرك الركعة فقد أدرك الصلاة। যে তোমরা যখন নামাজে আসো এমত অবস্থায় যে আমরা সিজদায়, তখন সিজদা করো, তবে এটাকে তোমরা গণনা করো না, অর্থাৎ এই রাকাতকে তোমরা নামাজ হিসেবে গণনা করো না। আর যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল, নামাজ পেল। যে ব্যক্তি রুকু পেল সে নামাজ পেল। তাহলে কোনো একজন মুক্তাদি সে ইমাম নামাজ শুরু করার খানিকটা পরে এসে নামাজে শরীক হয়েছে এবং ইমাম সাহেবকে এসে রুকুতে পাইছে, তো সেই রাকাত যদি ওই ব্যক্তির গণনা হয় এবং সেই রাকাত যদি ইমামের সাথে তার সহি হয়, তাহলে এ কথা এই হাদিস থেকে কেন প্রতীয়মান হবে না, এ কথা কেন এই হাদিস থেকে স্পষ্টভাবে দলিল মিলবে না যে সূরা ফাতিহা পাঠ করা এটা মুক্তাদির দায়িত্ব নয়। এই হাদিসের বর্ণনা এর মধ্যে ইয়াহিয়া বিন ফারিস
ইয়াহিয়া বিন ফারিস, উনি একমাত্র ব্যক্তি যার ব্যাপারে মুহাদ্দিসিনে কিরামের খানিকটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। এছাড়া বাকি যে কয়জন রাবি আছেন, প্রত্যেকজন রাবি স্পষ্ট, প্রত্যেকজন রাবি ইয়াহিয়া বিন আবি সুলাইমান উনার ব্যাপারে খানিকটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। যে জায়গায় মুহাদ্দিসিনে কিরামের মধ্যে হাকিম আবু আব্দুল্লাহ নিসাফুরি তাকে নির্ভরযোগ্য বলেছেন, ইবনে খুজাইমা তার সহিহ ইবনে খুজাইমার মধ্যে ওনার হাদিস গ্রহণ করেছেন। আবার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার খানিকটা সমালোচনাও করেছেন। আর উনি ছাড়া অবশিষ্ট সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য। আবার উক্ত হাদিসের বিষয়বস্তু যেহেতু বুখারী শরীফে হযরত আবু বকর থেকে বর্ণিত হাদিস দ্বারা সমর্থিত, সুতরাং এই হাদিসের মধ্যে কেবলমাত্র ওই সনদে ইয়াহিয়া বিন আবি সুলাইমান এর সামান্য দুর্বলতা, এর সত্ত্বেও হাদিস কমপক্ষে হাসান পর্যায়ের হবে যখন সহিহ হাদিস দ্বারা এর সমর্থন মিলতেছে। তো এই বিষয়গুলি দ্বারা, এই হাদিসের এই সমস্ত বর্ণনা দ্বারা একথা স্পষ্ট যে মুক্তাদির জন্য কোরআন পাঠের কোনো প্রয়োজনীয়তা নাই, বরং ইমাম যখন কোরআন পাঠ করবে তখন মুক্তাদিদের দায়িত্ব হলো তারা নীরব নিস্তব্ধ হয়ে ইমামের কোরআন মনোযোগ সহকারে শুনবে। আর যদি একান্ত ইমামের কোরআন পাঠ উচ্চস্বরে নাও থাকে তাহলেও তারা নীরবে ইমামের কোরআন পাঠ শুনবে। এ বিষয়ে আমি প্রথমে আপনাদের সামনে সূরা আরাফের 204 নম্বর আয়াত পেশ করেছি। এরপরে ইবনে মাজা, মুসলিম শরীফ এবং নাসাই থেকে হযরত আবু হুরায়রা অথবা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পেশ করেছি। এরপরে ইমামের পিছনে কোরআন পাঠ করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া হিসেবে আখ্যা দিয়েছেন, কোরআন নিয়ে ঝগড়া করা। এ ব্যাপারে আমি আপনাদের সামনে নাসাই শরীফ হতে সহিহ হাদিস পেশ করেছি। এরপরে রুকু পাইলে সে রাকাত পেল, যার দ্বারা প্রমাণিত হয় যে কোরআন পাঠ করা এটা মুক্তাদির দায়িত্ব না। এই মর্মেও আমি আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফ থেকে হাদিস পেশ করেছি। এবার আমি আপনাদের সামনে সাহাবায়ে কিরামের কিছু উক্তি আমি পেশ করতেছি, যারা ইমামের পিছনে মুক্তাদির কোরআন পাঠ করাকে কোনো ক্রমেই তারা জরুরি মনে করতেন না, অনেকে বৈধ মনে করতেন। সর্বপ্রথম আমি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আসার পেশ করতেছি। এটা আসছে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে প্রথম খণ্ড 412 পৃষ্ঠায়। হাদাসানা ইবনে উলাইয়া আন আইয়ুব আন নাফি ওয়া আনাস বিন সিরিন ক্বালা উমর ইবনুল খাত্তাব তাকফিকা কিরাআতুল ইমাম, যে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইমামের কোরআন পাঠ তোমার জন্য যথেষ্ট। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال حدثنا محمد بن سليمان الأصبهاني عن عبد الرحمن عن ابن أبي ليلى قال علي قال من قرأ خلف الإمام فقد أخطأ الفطرة। মুসান্নাফ ইবনে আবি শাইবা 412 পৃষ্ঠা প্রথম খণ্ড বর্ণিত। উনি বলেন যে ইমামের পিছনে যে কোরআন পাঠ করলো সে নিয়ম লঙ্ঘন করলো। যে ব্যক্তি ইমামের পিছে কোরআন পাঠ করলো সে নিয়ম লঙ্ঘন করলো। তার মানে তাহলে নিয়ম হলো ইমামের পিছনে চুপ থাকা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসান্নাফ ইবনে আবি শাইবা শরহ মাআনিল আসার তহাবি শরীফ প্রথম খণ্ড 160 পৃষ্ঠা, এটা আমাদের সামনে উপস্থিত আছে। 160 পৃষ্ঠায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে আমি আপনাদের সামনে পেশ করছি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা হাদাসানা আবু বকর ক্বালা হাদাসানা আবু দাউদ ক্বালা হাদাসানা হুদাইস বিন মুআবিয়া আন আবি ইসহাক আন আলকামা আন ইবনে মাসউদ ক্বাল লাইতাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমাম মুলিআ ফাহু তুরাবা
যে হযরত আলকামা থেকে বর্ণিত, তিনি ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে ব্যক্তি ইমামের পিছনে কুরআন পাঠ করে তার মুখ যদি মাটি দ্বারা পূর্ণ করে দেয়া হতো। এত বড় কথা যে ইমামের পিছনে কুরআন পাঠ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মন্তব্য করেছেন যে তার মুখ যদি মাটি দিয়ে পূর্ণ করে দেয়া হতো। এ কারণে আমরা বলি যে ইমামের পিছনে মুক্তাদির কুরআন পাঠ শুধু ওয়াজিব নয় তাই না, বরং বৈধ নয়। যদি বৈধ হইতো তাহলে একটা বৈধ কাজের ব্যাপারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সাহাবাদের এত কঠোর মন্তব্য এটা কোনো ক্রমেই হতো না। এরপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে আব্বাস মন্তব্য করেন হাদাসানা ইবনে আবি দাউদ قال حدثنا ابو صالح الحراني قال حدثنا حماد بن سلمة عن ابي جمرة قال قلت لابن عباس اقرأ والامام بين يدي قال لا। এটাও শরহ মানিল আসার ওই একই জায়গার বর্ণিত হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন তার শাগির্দ যে ইমাম আমার সামনে কুরআন পাঠ করতেছেন, এই মুহূর্তে এমত অবস্থায় আমিও কি কুরআন পাঠ করব? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, তুমি কুরআন পাঠ করো না। এরপরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারের একজন অত্যন্ত নির্ভরযোগ্য সাহাবা, উনি বলতেছেন, ওনার বর্ণনা আসছে ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 412 পৃষ্ঠায়। হাদাসানা ওয়াকিয়ান কাতাদা আন কায়েস আন আবি নাজ্জাদ আন সাদ ক্বাল আদিত্তু আন্নাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমামি ফিহি জামরা। আমার মন চায় যে ব্যক্তি ইমামের পিছনে কুরআন পাঠ করে তার মুখে গরম কয়লা ভরে দেয়া হতো। আল্লাহু আকবার। কাজেই এটাও অত্যন্ত কঠোর মন্তব্য, এবং এই মন্তব্যগুলি হানাফি মাযহাবের ইমামদের না। আমি আপনাদের সামনে যে মন্তব্যগুলি পেশ করতেছি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাহাবায়ে কিরাম, এবং এর মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বুখারী শরীফে এক হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহান ইয়া ইবনুল খাত্তাব মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জাদ ইল্লা সালাকা ফাজ্জাদ গায়রা ফাজ্জি। যে হে ইবনুল খাত্তাব, শয়তান যদি তোমাকে কোনো পথ চলতে দেখে তাহলে তোমার পথ ছেড়ে ভিন্ন পথে যায়। কিন্তু যারা ইমামের পিছনে কুরআন পাঠ করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ ছেড়ে ভিন্ন পথে চলেন, তারা কোন পথে আছেন আমি এ কথা বলতে চাচ্ছি না। তবে আমরা এতটুকু জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলছেন ও পথে শয়তান চলে না, আমরা সে পথের উপরই আছি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এটা আসছে মুয়াত্তা ইমাম মালিক 29 পৃষ্ঠা। এ জায়গায় মালিক আর নাফে আন্না আব্দুল্লাহ বিন ওমর কানা ইজা সুইলা হাল ইয়াকরাউ আহাদুন খালফাল ইমাম ইজা সাল্লা ক্বালা ইজা সাল্লা আহাদুকুম খালফাল ইমাম ফাহাসবুহু কিরাআতুল ইমামি ওয়া ইজা সাল্লা ওয়াহদা ফালিয়াকরা ওয়া কানা আব্দুল্লাহ বিন ওমর লা ইয়াকরাউ খালফাল ইমাম। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমাদের কেউ যদি ইমামের পিছে পড়ে কুরআন নামাজ পড়ে তো সে তার জন্য ইমামের কুরআন পাঠই যথেষ্ট। তবে যে ব্যক্তি একাকী নামাজ পড়বে সে যেন কুরআন পাঠ করে। আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেও ইমামের পিছে কুরআন পাঠ করতেন না। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মন্তব্য মুসলিম শরীফের মধ্যে বর্ণিত 215 পৃষ্ঠা, মুসলিম শরীফ 215 577 নম্বর হাদিস। এটা বলতেছেন হযরত আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার থেকে যে আন্নাহু সাআলা যায়েদ ইবনে সাবিত আনিল কিরাআত মাআল ইমাম,
ইমামের সঙ্গে কোরআন পাঠ, ইমামের সঙ্গে কোরআন পাঠের ব্যাপারে উনি জিজ্ঞাসা করতেছেন হাদিস, যে ইমামের সঙ্গে কোরআন পাঠের ব্যাপারে জিজ্ঞাসা করতেছেন। তো তার জবাবে উনি বলছেন যে লা কিরাআতা মাল ইমাম। হ্যাঁ, এই যে পাইছি, পাঁচশো 577 নম্বর হাদিস। এ জায়গায় বর্ণিত হয়েছে হাদাসানা ইয়াহিয়া বিন ইয়াহিয়া ওয়া ইয়াহিয়া বিন আইয়ুব ওয়া কুতাইবা বিন সাঈদ ওয়া ইবনে হাজার ক্বালা ইয়াহিয়া বিন ইয়াহিয়া। এই হাদিসের শেষ পর্যায়ে যাইয়া ক্বালা আন্না আখবারানা ওয়া ক্বালা আল আখারুন হাদাসানা ইসমাঈল ওয়া ইবনে জাফরান ইয়াজিদ বিন খুসাইফা আন ইবনে কুসাইব আন আতা বিন ইয়াসার আন্নাহু আখবারা আন্নাহু সাআলা যায়েদ ইবনে সাবিত আনিল কিরাআত মাল ইমাম ক্বাল লা কিরাআত মাল ইমামি ফি শাইইন। যে উনি বলতেছেন যে ইমামের পিছনে কোনো নামাজেই, ইমামের পিছনে কোনো কোরআন পাঠ নাই। তো এই সাহাবায়ে কেরামের মন্তব্য, এর দ্বারা এ কথা স্পষ্ট হয়ে গেল যে ইমামের পিছনে মুক্তাদির কোরআন পাঠ করার কোনো সুযোগ নেই, বরং ইমাম যখন কোরআন পাঠ করবে তখন মুক্তাদিদের কাজ হলো তারা নীরব থাকবে এবং কোরআন পাঠ করা এটাকে কোরআনের ভাষায় নিষেধ করা হয়েছে, হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোরআন পাঠ করাকে হাদিসের ভাষায় ঝগড়া করা, কোরআন নিয়ে ঝগড়া করা হিসেবে আখ্যা দিয়েছেন। এবং রুকু পাইলে সে ওই রাকাত পাইল, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। এরপরে নির্ভরযোগ্য সাহাবায়ে কিরামের মতামত আপনাদের সামনে আমি পেশ করলাম। এ সব কিছুর দ্বারা এই কথা স্পষ্ট যে মুক্তাদির জন্য এটা সূরা ফাতিহা পাঠ করা বা কোরআন পাঠ করার কোনো সুযোগ নাই, বরং ইমামের কোরআন পাঠই তার জন্য কোরআন পাঠ। এ জায়গায় কেউ কেউ একটা মন্তব্য করতে পারেন, তা হলো এটা অবশ্য কোনো আলেমদের থেকে এমনটা মন্তব্য আসে না, বরং বাংলা তরজমা পড়ে যারা হাদিস বুঝতে শিখছে এইরকম কিছু মানুষের থেকে আমি একটা মন্তব্য পেয়েছি, যে জায়গায় কিরাত পড়তে মানা করা হয়েছে, ফাতিহা পড়তে মানা করা হয়নি, আর ফাতিহা কিরাত না। আমিও সমস্ত বাংলা মুহাদ্দিস ভাইদের খেদমতে কথা পেশ করতে চাই যে আসলে আরবিতে কারাআ ইয়াকরাউ কিরাআতান ওয়া কুরআনান এ শব্দের অর্থই হলো পাঠ করা। সেই হিসেবে পঠিত অংশকে বলা হয় কিরাত। এটা সূরা ফাতিহা থেকে পড়ুক আর কুরআনের অন্য যে কোনো জায়গা থেকেই পড়ুক, এর নাম কিরাত। কাজেই সূরা ফাতিহা আলাদা আর কিরাত আলাদা, কিরাত নামে কি জিনিস এ কথা কোনো আলেম অথবা আরবি ভাষা সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে এ প্রশ্ন তাদের থেকে আসতে পারে না, আর তাদের থেকে আসেও নেই। এই প্রশ্নটা আসছে ওই এক শ্রেণীর মানুষ যাদের মুহাদ্দিস হওয়ার পিছে সবচাইতে বড় ভূমিকা পালন করেছেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সিয়াসেত্তার বাংলা অনুবাদ। আমার মনে হয় যে হাদিসের বাংলা অনুবাদ না হইলে মনে হয় এরা সহজে হাদিস বুঝতে শিখতো না। তো আমি তাদের খেদমতে তারপরেও আমি এটাকে হালকা হিসেবে দেখছি না, আমি দলিল হিসেবে তাদের সামনে পেশ করতেছি বুখারী শরীফের একটা হাদিস, যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ইযা আম্মানাল কারি ফাআমিনু। এটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস উল্লেখ আছে 947 পৃষ্ঠায়, যে ইযা আম্মানাল কারি ফাআমিনু, যে ইমাম কারি সাহেব যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো।
কারি সাহেব যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। তো আসলে কারি সাহেব কারে বলা হচ্ছে? যে কেবল আমিন বলবে, তার মানে কুরআন কুরআন বলতে সে কেবল পাঠ করতেছে হলো সূরা ফাতিহা, এখনো সে আমিন বলে নেই। যখন কারি আমিন বলবে, তো কারি হলো যিনি ফাতিহা পাঠকারী, তাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কারি। তো ফাতিহা পাঠকারী যদি সে কারি হয়, তাহলে ফাতিহা কেন কিরাত নয়? ফাতিহা কিরাত বলেই তো ফাতিহা পাঠ করনেওয়ালাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কারি। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা পাঠকারীকে কারি বলে আখ্যা দেয়া, এটাই এর বড় প্রমাণ যে ফাতিহা কিরাত। সুতরাং ফাতিহা আলাদা আর কিরাত আলাদা, এটাকে ভিন্ন করে দেখা কোনো আলেমের দ্বারা এটা সম্ভব না। এরপরে আমি আরো একটা বিষয়কে পেশ করতেছি, তা হলো যে ইমামের পিছনে মুক্তাদিরা যখন নামাজ পড়ে তখন মুক্তাদিদেরকে আমিন বলতে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটা হাদিস, হাদিসটি বুখারী শরীফ 108 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে বর্ণিত আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইযা ক্বালা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। যদি ফাতিহা পড়া আমাদেরই কাজ হয়, অর্থাৎ মুক্তাদিদের কাজ হয়, তা ইমামের গায়রিল মাগদুবি আলাইহিমের পরে আমরা কেন আমিন বলবো? আমাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে সেটা আমাদের আমিন বলার কথা। তো ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লে তোমরা আমিন বইলো, এটার দ্বারাই বোঝা যাচ্ছে যে সূরা ফাতিহা মুক্তাদিদের কাজ না, ওটা ইমামের কাজ। ইমাম সূরা ফাতিহা পাঠ করবে, যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পৌঁছবে তখন তোমরা আমিন বলবা। তো ধরে নিলাম কথার কথা ক্ষণিকের তরে আহলে হাদিস ভাইদের কথা মেনে নিয়ে যদি আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে আরম্ভ করি, হয়তো ঘটনাটা এমন হলো যে আমি একটু ধীরে পড়তেছি আর ইমাম সাহেব একটু দ্রুত পড়ছে। তো ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে ফেলছেন, তখন হয়তো আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আছি। আপনারা কি বলেন? জি জি। তো সেই সময় কি আমি আমিন বলে ফেলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের পরে? যদি আমি এই সময় না বলি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে ইমামের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে তুমি আমিন বলো। অথচ আমিন বলার নিয়ম হলো গায়রিল মাগদুবি আলাইহিমের পরে আমি আছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে সাথে সাথে মনে হয় আপনাদের আরো একটা কথাও বলা দরকার, যে সূরা ফাতিহা তো পাঠ করবাই, আবার প্রত্যেকের পাঠটা ইমামের সাথে যেন মিশে হয়, যে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তোমরাও যেন সেই টাইমেই বলো। তার মানে হলো কোন ব্যক্তি নামাজ শেষ করার যদি 1-2 আয়াত পরে আইসা আল্লাহু আকবার বলে, তার আর এই নামাজে অংশগ্রহণ করার মনে হয় কোনো কায়দা নাই। তো আসলে আমরা এই পর্যন্ত আরো এই বিষয় সম্পর্কে দলিল রয়েছে। আমি আরো এক বৈঠকে আমি আপনাদের সামনে বিষয়গুলি পেশ করব। আসলে আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, হয়তো আপনারা ধৈর্যহারা হয়ে যাবেন এক বৈঠকে এত লম্বা আলোচনার কারণে। তাই আমি এটাকে চিন্তা করছি আপনাদের সামনে 2 ভাগে পেশ করার কথা। তো একটা দিক আমি আপনাদের সামনে পেশ করলাম। তো এর মধ্যে আমি মূলত যে সমস্ত দলিলের ভিত্তিতে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করি না বা করাকে বৈধ মনে করি না, আমি আমাদের সেই দলিলগুলি কেবল উল্লেখ করলাম। এছাড়া যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করাকে জরুরি মনে করেন, তাদের পেশকৃত দলিল বিশেষ করে বুখারী শরীফের সেই মাশহুর হাদিস, যে হাদিসের মধ্যে বলা আছে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করলো না তার নামাজ হলো না।
এবং এর ছাড়াও আরো যে হাদিসগুলিতে সূরা ফাতিহা পাঠ করার কথা বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলা হয়েছে, আমি ওগুলির জবাব কিন্তু আজকের এই আলোচনার মধ্যে একটাও দেইনি। কেবল আমরা আমাদের পক্ষে, বা তাও বলবো না, বরং যে সমস্ত হাদিসে ইমামের পিছনে মুক্তাদিদের ফাতিহা পাঠ না করার কথা বলা হয়েছে, আমি সেইগুলি আপনাদের সামনে দলিল হিসেবে পেশ করছি। আশা করি আর এক বৈঠকে যারা ইমামের পিছনে ফাতিহা পাঠ করাকে জরুরি মনে করেন এবং বুখারী শরীফের এই মাশহুর হাদিস দিয়ে দলিল পেশ করেন, আমি আপনাদের সামনে অন্য আর একদিন আর এক বৈঠকে ইনশাল্লাহ সে বিষয়গুলিরও জবাব দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।